আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের ভিডিওতে আমরা কিছু লেনদেন থেকে হিসাব সমীকরণের প্রভাব কিভাবে কিভাবে পড়তেছে হিসাব সমীকরণের উপর বা ইকুয়াল টু এল প্লাস এর উপর, সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথম লেনদেন খেলা দেখে আমরা এখানে বলছে মালিক কর্তৃক 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। তো মালিক যখন 50,000 টাকা বিনিয়োগ করছে তখন আমাদের জাবেদাটা হয়েছে আহ নগদান হিসাব ডেবিট, যেহেতু ব্যবসায় টাকা এসেছে। তো তারপর ক্রেডিট হবে আমাদের মূলধন হিসাব, যেহেতু সম্পদ বাড়লে ডেবিট হয় সেজন্য নগদান হিসাব ডেবিট, আর ক্যাপিটাল বা মূলধন বাড়লে ক্রেডিট হয় সেজন্য মূলধন হিসাবটা ক্রেডিট হয়েছে। তো এখানে আমাদের মূলধনও বাড়ছে এবং নগদ টাকাও বেড়েছে। তো এখানে আমাদের হিসাব সমীকরণের প্রভাবটা হবে এভাবে, আমাদের 50,000 টাকা এভাবে সম্পদের দিকে বাড়বে। তারপর এখানে ই ই বা মালিকানা সত্ত্বেও 50,000 টাকা এদিকে বৃদ্ধি পাবে। তারপর এখানে নগদ 10,000 টাকার অফিস সরঞ্জাম যখন ক্রয় করছে তখন আমাদের একদিকে সম্পদ বেড়েছে, বা অফিস সরঞ্জাম যেহেতু সম্পদ ওইটা ডেবিট হবে অফিস সরঞ্জাম, আর ক্রেডিট হবে যেহেতু আমি টাকা দিয়ে কিনেছি ক্যাশ টাকায়, ওই জন্য নগদান হিসাবটা ক্রেডিট হবে। তো এদিকে অফিস সরঞ্জাম নগদে ক্রয় করার ফলে একদিকে সম্পদ বেড়েছে অন্যদিকে সম্পদ কমেছে। তো এখানে হিসাব সমীকরণে এটা একবার বাড়বে 10,000 টাকা, ও 10,000 টাকা আমাদের ক্যাশ টাকা কমবে। তারপর অফিস সরঞ্জামও 10,000 টাকা বৃদ্ধি পাবে। একদিকে অফিস সরঞ্জামে সম্পদ 10,000 টাকা বৃদ্ধি পাবে, অন্যদিকে নগদ টাকা হ্রাস পাবে। তারপর লেনদেনে ধারে সোমবার যখন ক্রয় করছে এটাও সেম, কিন্তু এখানে ধারে ক্রয় করা হয়েছে নগদে ক্রয় করা হয়নি, ওই জন্য আমাদের পাওনাদার বৃদ্ধি পাবে। পাওনাদার যখন বৃদ্ধি পায় লাইবিলিটি বাড়লে সেটা ক্রেডিট হয়। আর যেহেতু সোমবার ক্রয় করেছি সম্পদ বেড়েছে, ওই জন্য সম্পদ বা অ্যাসেট এখানে মানে 5,000 টাকা এখানে সম্পদ বাড়বে, আর এদিকে লাইবিলিটি বাড়বে। যেহেতু এটা আমি ধারে ক্রয় করেছি ওই জন্য আমাদের লাইবিলিটির কলামটা বৃদ্ধি পাবে, বা আহ, পাওনাদার বৃদ্ধি পাবে। নগদে সেবা যখন প্রদান করছে, নগদে যখন সেবা প্রদান করছি তখন আমার একটা ইনকাম জেনারেট হয়েছে, ওই জন্য আমার আয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বতে বৃদ্ধি পায়। তারপর আমাদের অন্যদিকে ক্যাশ টাকায় যেহেতু টাকাটা পেয়েছে ওই জন্য আমাদের ক্যাশ টাকা হিসেবে সম্পদ নগদান হিসাব ডেবিট হবে। এদিকে নগদান হিসেবে আমার 15,000 টাকা এখানে প্লাস হবে, আর অন্যদিকে আয় যেহেতু বেড়েছে এই জন্য 15,000 টাকা মালিকানা সত্ত্ব আমাদের বৃদ্ধি পাবে। তারপর লেনদেনে যখন ধারে বিজ্ঞাপন দেওয়া হলো, ধারে যখন আমি বিজ্ঞাপন দিয়েছি তখন আমাদের আম, বিজ্ঞাপন যেহেতু একটা খরচ, তো ওই জন্য আমি যখন এটা ধারে করেছি তখন সেটা আমাদের লাইবিলিটি বৃদ্ধি পাবে। কারণ সেটা আমি এখনো পে করিনি, আমাকে পরে পে করতে হবে বা সেটা পেমেন্ট করতে হবে। ওই জন্য আমার একদিকে দায় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তো এটা হচ্ছে কি একদিকের পরিবর্তনটা হয়েছে। তো এখানে যখন ধারে বিজ্ঞাপন দেওয়া হলো আমাদের এখানে লাইবিলিটি বেড়েছে 2,000 টাকা, আর এদিকে মালিকানা সত্ত্ব কমেছে, মালিকানা সত্ত্বটা কমে যাবে কারণ এটা খরচ। বিজ্ঞাপন এটা হচ্ছে ব্যয়, ব্যয় যখন বৃদ্ধি পায় আমাদের মালিকানা সত্ত্ব কমে যায়। সেবা প্রদান করে নগদে পাইছি, আর পাইছি মাত্র 16,000 টাকা, আর বাকিগুলো হচ্ছে বকেয়া। তো যেহেতু বকেয়া, এটা বকেয়া আয়, বকেয়া আয় মানে সম্পদ বোঝায়। তো ওই জন্য আমাদের একদিকে সম্পদ বাড়বে, অন্যদিকে অন্যদিকে এটাও সম্পদ বাড়বে নগদে যেহেতু পেয়েছি, তো ক্যাশ টাকা বাড়বে। তারপরে এদিকে আমার বকেয়াটা পেয়েছি, বকেয়া থেকে তো এটা বকেয়া যেহেতু আয়, বকেয়া আয় সম্পদ, সম্পদ বাড়বে এদিকে। টোটাল এখানে নগদ টাকায় বাড়বে হচ্ছে 16,000 টাকা, প্লাস এখানে আবার বকেয়া হিসাব একটা বৃদ্ধি পাবে 4,000 টাকা। তারপর অন্যদিকে আমাদের টোটাল হিসাব করে যেটা সেবা আয় হয়েছে সেটা আমার জন্য ইনকাম বা আয়, সেটা এখানে মালিকানা সত্ত্বতে বৃদ্ধি পাবে। টোটাল 20,000 টাকাটা বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্বতে, যেহেতু সেটা ইনকাম আমার জন্য। তারপর যন্ত্রপাতি মেরামত এটা একটা খরচ। তো খরচ হলে আমার যেটা ক্যাশ টাকা আমি নগদ টাকায় প্রদান করতেছি, তাইলে আমাদের আহ নগদান হিসাবে কমে যাবে 3,000 টাকা। তারপর ওদিকে মালিকানা সত্ত্বতে কমে যাবে 3,000 টাকা। তারপর এখানে বলছে 5 নং এর বিজ্ঞাপনে টাকা পরিশোধ করা হয়েছে 2,000 টাকা। 5 নং এ আমরা যেটা ধারে বিজ্ঞাপন দিচ্ছি ওইখান থেকে 2,000 টাকা প্রদান করে দিয়েছি। তো এখানে 2,000 টাকা যদি আমি প্রদান করে দিই তাহলে আমার লাইবিলিটি কমে যাবে, যখন তখন আমার লাইবিলিটি একটা ক্রিয়েট হয়েছিল, ওই লাইবিলিটিটা আমি যদি পরিশোধ করে দিই তাহলে আমার দায়টা কমে যাবে। এখানে দায়টা 2,000 টাকা কমে গেছে। তারপরে এখানে
আমার নগদ টাকা কমে গেছে, যেহেতু এটা আমি নগদে প্রদান করছি। তারপর এখানে বলছে 6 নং এর বকেয়া 1,000 টাকা আদায় করছি। তো 6 নং এ যেটা আমি বকেয়া সেবা প্রদান করেছিলাম, ওইখান থেকে 1,000 টাকা পেয়েছি। 1,000 টাকা পাইলে এখানে আমার নগদে 1,000 টাকা বৃদ্ধি পাবে। তারপর এদিকে আমার আয় বৃদ্ধি, এটা আয় বৃদ্ধি পায় না, এটা হচ্ছে তাহলে আমার দেনাদার কমে যাবে। আমি যেটা দেনাদার ধরছিলাম ওইটা দেনাদার কমে যাবে, তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সম্পদ হ্রাস পেয়েছে। তারপর মালিক কর্তৃক নগদ উত্তোলন, উত্তোলন করলে আমাদের মূলধন কমে যায়, তাহলে মূলধন কমে যাবে। আর একদিকে আমার সম্পদ কমে যাবে, যেহেতু আমি নগদ টাকা উত্তোলন করে ফেলছি, তাহলে এখানে 6,000 টাকা নগদ টাকা কমে যাবে। আর এদিকে আমার মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে। সাবরিনের নিকট থেকে ধারে যন্ত্রপাতি ক্রয় করেছি, তো 30,000 টাকা ধারে যখন যন্ত্রপাতি ক্রয় করবো, যন্ত্রপাতি যখন বাড়তেছে তখন সম্পদ বাড়বে। তাহলে এখানে একদিকে সম্পদ বেড়ে যাবে 30,000 টাকা, অন্যদিকে আমাদের আহ অন্যদিকে আমাদের দায় বেড়ে যাবে, যেহেতু এটা আমরা ধারে ক্রয় করেছি, তাহলে এটা দায় বেড়ে যাবে 30,000 টাকা। তারপর দেনাদার রনির নিকট থেকে 6,000 টাকা আদায় করছি, দেনাদার রনির থেকে 6,000 টাকা যখন পেয়েছি তখন ক্যাশ টাকা বাড়বে আর দেনাদার কমে যাবে। তো এই দুটোটাই সম্পদ, একদিকে সম্পদ বাড়বে একদিকে সম্পদ কমে যাবে। তারপর ধারে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করছি। ধার যখন কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করব তখন আম, আমাদের পাওনাদার কমে যাবে আর ক্যাশ টাকা কমে যাবে। তাহলে ধার যখন নিয়েছিলাম পাওনাদার বাড়ছিল, এখন পরিশোধ করছি তাহলে পাওনাদার কমে গেছে, আর এদিকে ক্যাশ টাকা নগদ টাকা যেহেতু প্রদান করছি এই জন্য নগদ টাকা কমে যাবে। ধারে সেবা প্রদান করলে আমার দেনাদার বাড়বে আর আমার আয় বাড়বে। যেটাতে আমি ধারে ইয়া করতেছি, তাহলে এটা দেনাদার বাড়লে সম্পদ বৃদ্ধি আর আয় বাড়লে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। অগ্রিম ভারী ভাড়া প্রদান, অগ্রিম ভারী ভাড়া প্রদান করলে সেটা সম্পদ, তাহলে সম্পদ বাড়বে একদিকে, আরেকদিকে আমার মালিকানা সত্ত্ব কমে যাবে। সরি, এটা ক্যাশ টাকা কমে যাবে। এক অগ্রিম যখন বাড়ি ভাড়া আমি প্রদান করব তখন আমার নগদ টাকা কমে যাবে 6,000 টাকা। তারপর আরেক দিকে আমার 6,000 টাকা হ্রাস পাবে, কারণ এটা আমি ক্যাশ টাকা প্রদান করছি 6,000 টাকা, আর অগ্রিম যদি আমি কোনো কিছু প্রদান করি সেটা সম্পদ বৃদ্ধি পাই, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে বা অ্যাসেট বৃদ্ধি পাবে।